অপেক্ষার প্রহর শেষ, অবশেষে কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। রবিবার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শনিবার মন্দিরের সিদ্ধি বিনায়ক দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। তারপরই হাসপাতালে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। আর তখনই গুঞ্জন উঠেছে সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী। এই মাসেই তার কোল জুড়ে নতুন অতিথির আসার কথা ছিল সেপ্টেম্বরের 28 তারিখে। তবে শরীর ভালো না থাকায় 7ই সেপ্টেম্বর তিনি হাসপাতালে যান। এরপর 8ই সেপ্টেম্বর সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়ান টুডে। গত 7ই সেপ্টেম্বর বিকেলে এইচএন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা যায় দীপিকাকে, যার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে তার ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। তখন থেকেই তার ভক্ত অনুসারীরা সুখবরের আশায় ছিলেন। আগে বেবি পাম্পের ফটোশ্যুট করিয়েছেন এই তারকা জুটি। যদিও দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এখনও তাদের পক্ষ থেকে সন্তান আগমনের কোনো আনুষ্ঠানিক খবর দেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবরটি নিশ্চিত করেছেন। কিছুদিন আগে বেবি পাম্পের ফটোশ্যুট করিয়েছেন এই তারকা জুটি। চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছেন মা হবার খবর এবং সেপ্টেম্বরেই যে মা হবেন সে কথাও জানিয়েছিলেন তিনি। শনিবার ছিল হিন্দু ধর্মের দেবতা সিদ্ধি বিনায়ক বা গণেশ পূজা। ওই দিন সিদ্ধি বিনায়কের জন্য মন্দির দর্শন করতে যান দীপিকা ও রণবীর। সিদ্ধি বিনায়ক দর্শনের পরে হাসপাতালে যান এই দম্পতি। প্রথমবারের মতো মা হলেন দীপিকা পাডুকোন, তাও আবার কন্যা সন্তানের। যদিও এখনও পর্যন্ত এই দম্পতি আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে বা সন্তানের মুখও দেখাননি। ধারণা করা যাচ্ছে সন্তানের মুখ এত তাড়াতাড়ি দেখাবে না। তো বন্ধুরা, দীপিকা পাডুকোনের মেয়েকে আপনারা দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।